ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড। আজকে আমরা নিয়ে এসেছি রুই মাছের একটি মজাদার রেসিপি। আজকে আমাদের রেসিপি রুই মাছের পাতুরি। আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা রুই মাছের পাতুরি প্রস্তুত করে নিতে পারি। এর জন্য আমরা নেব কচি সুন্দর লাউ পাতা, সর্ষে বাটা, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর অর্ধেক করে কেটে নেওয়া কটি কাঁচা লঙ্কা। একটি পাত্রে আমরা সর্ষে বাটা নিয়ে নেব আদা বাটা, তারপর নেব জিরে বাটা, নেব কাঁচা লঙ্কা বাটা, এবার তাতে দেব পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার দেব সরিষার তেল। এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটা দারুণ পেস্ট বানিয়ে ফেলব। দেখুন আমাদের মশলার পেস্টটা কত সুন্দর হয়েছে। মশলার পেস্টটা মাছের টুকরোগুলোর ওপরে আমরা মাখিয়ে নেব। মাছের প্রতিটি টুকরার প্রতিটি অংশে যেন মশলাটা খুব ভালোভাবে মাখামাখি হয়ে যায়, তার জন্য আমরা এপিটোপিট করে খুব ভালোভাবে মশলাটা এতে মাখিয়ে নেব। এই রান্নার জন্য আমরা ব্যবহার করেছি দেশি টাটকা রুই মাছ। এতে রুই পাতুরির স্বাদটা খুব সুন্দর হবে। আমাদের মাছের টুকরোগুলো খুব সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার একটা লাউ পাতা নেব, তার উপরে মাছের টুকরাটা মশলা মাখিয়ে মাঝখানে রেখে দেব। আরও কিছুটা মশলা নিয়ে আমরা তার উপরে ভালো মতো মাখামাখি করে নেব, যাতে পুরো মাছটা ভালোভাবে মশলায় কভার হয়ে যায়। মশলাটার উপরে দুটো কাঁচা লঙ্কা চেরা দেব, এতে মাছটার সুগন্ধ ও স্বাদ খুব সুন্দর হবে। এবার মাছের ওপরে একটু সর্ষের তেল দিয়ে দেব। লাউ পাতাটা চারিধার থেকে সুন্দরভাবে মুড়িয়ে নেব। একটি পাতা ভালোভাবে মোড়ানো হয়ে গেলে আরেকটি পাতা নিয়ে আমরা তার উপর দিয়ে আবারও সেটা মুড়িয়ে দেব। একইভাবে আরও একটি পাতা নিয়ে আমরা মাছটা খুব ভালোভাবে মুড়িয়ে নেব। সব মিলিয়ে আমরা একটা মাছে 3টে পাতা ব্যবহার করছি।
তিনটে পাতা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গেলে এবার আমরা এটা একটা সুতো দিয়ে খুব ভালোভাবে চারিধার পেঁচিয়ে দেব, যাতে পাতাগুলো কোনোভাবেই খুলে না যায়। সুতোটা খুব সুন্দরভাবে বাঁধা হয়ে গিয়েছে। এবার আমরা অতিরিক্ত সুতো কেটে নেব। একই পদ্ধতি পুনরাবৃত্তি করে আমরা সমস্ত মাছগুলোই পাতা দিয়ে মুড়িয়ে দেব। সবগুলো মাছ আমাদের পাতায় মোড়ানো হয়ে গিয়েছে। এবার এটা উনুনে দেওয়ার পালা। গরম প্যানে সরিষার তেল নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমরা পাতুরির মাছগুলো একটা একটা করে বসিয়ে দেব। এবারেতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এবার এটা আমরা ঢাকা দিয়ে দেব। এই জল এবং তেলের ভাপে মাছটা তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। এবার আমরা মাছটি এপিটোপিট করে নেব, তাহলে মাছের প্রতিটি অংশ খুব সুন্দরভাবে রান্না হবে। না হলে অপর সাইড কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। পুনরায় আমরা মাছটি ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকনা উল্টে আমরা মাছটা ওলটপালট করে দেব। একইভাবে বারংবার ঢাকা দিয়ে এবং এপিটোপিট করে আমরা এই প্রসেসটা চালিয়ে যাব। দেখুন লাউ পাতাটা কেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমাদের মাছ প্রায় হয়ে এসছে। রুই পাতুরির রুই মাছটি যেমন খেতে সুন্দর হয়, ঠিক তেমনই এই লাউ পাতাটিও খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই সেটি খাবেন, ফেলবেন না যেন। এবার গ্যাসটা বন্ধ করে পরিবেশনের পালা। কাঁচি দিয়ে কেটে সুতোগুলো সরিয়ে নিয়েছি। এবার আমরা লাউ পাতাটা খুলে দেখব মাছটা দেখতে কেমন হয়েছে। মাছটা খুব গরম আছে, তাই আমার খুলতে একটু অসুবিধা হচ্ছে। লাউ পাতাটা যেমন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, ঠিক তেমনই ভেতরের সর্ষে আর মাছটা খুব সুন্দর একটা রূপ নিয়েছে। দেখুন কত সুন্দর এবং নরম রুই পাতুরি তৈরি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখুন, এই রান্নাটা অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে রুই পাতুরি বানিয়ে ফেলুন, দেখুন কেমন লাগে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।